Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6.2.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে পুরো আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। এই নির্দেশনাটুকু তুমি পড়ে নেবা। আমি এখান থেকে শুরু করছি। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হইলো। টেবিল আছে, টেবিলে দুইটা কলাম আছে। প্রথম কলামের হেডে আছে কম্পারেবল ফিচার, তুলনামূলক বৈশিষ্ট্য। দ্বিতীয় কলামে আছে এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে দেওয়া উদাহরণ বাক্যসমূহ। এক নম্বরটা দেওয়া হলো সাইজ, আকার বা আকৃতি। এটার সাথে এক্সাম্পল সেন্টেন্সটা দেওয়া হলো ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম। ভাইরাস এবং ব্যাকটেরিয়া আণুবীক্ষণিক জীব। এরপরে আরও চারটা আছে, এটা তোমাকে লিখতে হবে। তোমার লেখার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখো অ্যান্সার্স ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া। এই এক নাম্বারটা কিন্তু আমাদের দেওয়া ছিল বা পড়ে ফেলেছো। এবার দুই নাম্বারে তুমি কি লিখতে পারো? মাইক্রোস্কোপ নেচার, আণুবীক্ষণিক প্রকৃতি। এর মধ্যে উদাহরণ সেন্টেন্সটা দিতে পারো ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া microscopic organism in nature and requiring a microscope for visibility. ভাইরাস এবং ব্যাকটেরিয়া হলো প্রকৃতির আণুবীক্ষণিক জীব যাদের দেখার জন্য একটি অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন। এরপরে তিন নম্বরটা পটেনশিয়াল টু কজ ডিজিজ, রোগ সৃষ্টি করার ক্ষমতা। এক্সাম্পল সেন্টেন্স আমরা দেখি both of them have the potential to cause infections and diseases in humans, animals and plants. এগুলোর উভয়েরই মানব প্রাণী এবং গাছপালা সংক্রমণ এবং রোগ সৃষ্টি করার ক্ষমতা রয়েছে। এরপরে আমরা 4 নম্বরটা দেখি মেকানিজম ফর রেপ্লিকেশন, প্রজনন প্রক্রিয়া। সেন্টেন্সটা দেখি both viruses and bacteria have mechanism for replication. ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়েরই প্রজনন প্রক্রিয়া রয়েছে। এরপরে 5 নম্বরটা দেখি আমরা ট্রান্সমিশন বিটুইন অর্গানিজম, জীবের মধ্যে সংক্রমণ। এক্সাম্পলটা দেখি ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম one organism to another through ভাইরাস মিলস। ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে বিভিন্ন মাধ্যমে এক জীব থেকে অন্য জীবে সংক্রমিত করা যেতে পারে। এরপরে আছে আমাদের কালচার অ্যান্ড সিভিলাইজেশন, কম্পারেবল ফিচার, তুলনামূলক বৈশিষ্ট্য। এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে উদাহরণ বাক্য। দেখি আমরা এক নম্বরে হোয়াট ডাজ বোথ ইনক্লুড, উভয়ের মধ্যে কি অন্তর্ভুক্ত রয়েছে? শেয়ার্ড ভ্যালুস, বিলাইভস, নর্মস অ্যান্ড কালচার, সমন্বিত মূল্যবোধ, বিশ্বাস, নিয়ম এবং রীতিনীতি। এক্সাম্পল সেন্টেন্সটা দেখি আমরা বোথ কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার্ড ভ্যালুস, বিলাইভস, নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন আ সোসাইটি। সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই সমন্বিত মূল্যবোধ, বিশ্বাস, নিয়ম এবং রীতিনীতি অন্তর্ভুক্ত করে যা সমাজের ব্যক্তির আচরণকে নির্দেশ করে। এরপরে 2 নম্বর আছে হোয়াট ডাজ বোথ প্রডিউস, উভয়ই কি তৈরি করে? আর্টস, লিটারেচার, মিউজিক অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন, শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং সৃজনশীল অভিব্যক্তি। আমরা এক্সাম্পল সেন্টেন্সটা দেখি কালচার অ্যান্ড সিভিলাইজেশন often produce art, literature, music and other forms of creative expression that reflect their values, aesthetics and tradition. সংস্কৃতি এবং সভ্যতা প্রায়শই শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং সৃজনশীল অভিব্যক্তির অন্যান্য ধারা তৈরি করে যা এগুলোর মূল্যবোধ, নান্দনিকতা এবং ঐতিহাসিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। এরপর 3 নম্বরটা কি বললো?
What does book develop? উভয় কি বিকাশ ঘটায়? ল্যাঙ্গুয়েজ ফর সোশিয়াল ইন্টারেকশন, সামাজিক মিথস্ক্রিয়ার জন্য ভাষা। এক্সাম্পল সেন্টেন্স দেখি আমরা। both cultures and civilization develop languages to facilitate social interaction. সংস্কৃতি এবং সভ্যতা উভয়ই সামাজিক মিথস্ক্রিয়া সহজতর করার জন্য ভাষার বিকাশ ঘটায়। এরপর 4 নাম্বার কি বললো? হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট, ঐতিহাসিক প্রভাব। রিকগনিশন ফর হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশন, ঐতিহাসিক অবদানের জন্য স্বীকৃতি। এক্সাম্পলটা দেখি আমরা। সিভিলাইজেশন আর অফেন রিকগনাইজড ফর দেয়ার হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট, such as the civilization of Egypt, Greece or China. সভ্যতা প্রায়শই তাদের ঐতিহাসিক প্রভাবের জন্য স্বীকৃত হয়, যেমন মিশর, গ্রিস এবং চীনের সভ্যতা। কালচারস while may be more localized, পক্ষান্তরে সংস্কৃতিকে বেশি আঞ্চলিকীকরণ করা যেতে পারে। এরপর দেখি আমরা 5 নাম্বারটা এবং সর্বশেষ পরিধি, ব্রেড অ্যান্ড সাইজ, বিস্তৃতি এবং আকার। এক্সাম্পল সেন্টেন্স দেখি আমরা। সিভিলাইজেশন টেন্ড টু বি ব্রডার স্কোপ দেন কালচার, সভ্যতা সংস্কৃতির চেয়ে পরিধিতে বিস্তৃত হয়ে থাকে। আর সিভিলাইজেশন ইনক্লুডস মাল্টিপল cultures within its boundaries and involve larger population compared to culture, which may be more localized to specific groups of communities. সভ্যতা এর সীমার মধ্যে একাধিক সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করে এবং সংস্কৃতির তুলনায় বৃহত্তর জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে, যাকে নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের সাথে বেশি আঞ্চলিকীকরণ করা যেতে পারে। এই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।